ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد الحمد لله সূরা বাকারার 173 নম্বর আয়াত থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত আলোচনায় এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে একটা খবর দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা তোমরা ঈমানের দাবি করো, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও মিনাত তাইয়্যিবাত, উত্তম জিনিসটা খাও, মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত ভোগ করার পরে তোমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সত্যিকার অর্থে তারই ইবাদতে তোমরা লিপ্ত থাকো, তাহলে তোমাদের এই কাজটাই করা হতো। অর্থাৎ আল্লাহ পাক বললেন যে তোমাদের জন্য রিজিক আমার দেওয়া, রিজিক কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়ার দিক থেকে আল্লাহ বলতেছেন আল্লাহর দেওয়ার ওদের দুধ খাবে। সুতরাং প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য স্পেসিফাই করে দিয়েছেন উত্তমটা খাও, যেটা ভালো তোমার জন্য। অর্থাৎ তোমাদের জ্ঞান আল্লাহ দিয়েছেন, বুদ্ধি আল্লাহ দিয়েছেন, সুতরাং ওই অনুযায়ী খাও। এবং উত্তম তৈয়ব খাওয়াটার পরিমাণটাও আবার দেখতে হবে, মানে বেশি খালে সেটাও কিন্তু তৈয়ব নয়। যত ভালো শক্তিশালী ব্যক্তি হোক না কেন, সে যদি অতিরিক্ত খাবার খায় তার জন্য উত্তম হবে না। কিন্তু হালাল খাওয়াটা কিন্তু হালাল, কিন্তু ইটস নট গুড ফর ইউ, তাহলে তো পেট খারাপ হবে, সমস্যা হবে, নানান সমস্যা দিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা যেরকম বললেন রিজিক আমার দেওয়া, মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি। অর্থাৎ প্রথমে আপনাকে বুঝতে হবে যে এটা আপনার কোনো মাধ্যমে নাই, এখানে আল্লাহর দেওয়া। যা আপনি ভোগ করেন, যে রিজিক আপনি ব্যবহার করেন, এটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে। এখন আল্লাহর পক্ষ থেকে যেহেতু দেওয়া হয়েছে, সেজন্য আল্লাহর আইনটা মানাটাই আপনার দরকার। যিনি আপনাকে কিছু দেন, তাহলে ওনার বিরুদ্ধাচরণ করে ওনার জিনিসটা আপনি ব্যবহার করবেন না। এটা এই জন্য করবেন না যে যিনি আপনাকে দিলেন তিনি বলেও দিলেন যে তুমি উত্তমটা খাও, আপনি খাইলেন না, তাহলে ওষুধ যদি আপনার হয় এটার জন্য তো যিনি দিলেন তিনি দায়ী থাকবেন না। কি বলেন, থাকবেন না? এটা একটা কথা। আজকে যে একটা আমরা বলবো, সেখানে আল্লাহ বলতেছেন যে তোমাদের জন্য কোন জিনিসটা হারাম। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলছেন ইন্নামা শব্দটার অর্থ বিভিন্ন ভাবে করা যায়। অনলি, শুধুমাত্র, বাস। হারামনা আলাইকুম, তোমাদের উপরে হারাম করা হয়েছে কয়েকটা জিনিস। চারটা জিনিসের কথা বলা হয়েছে, আরো আছে অনেক জিনিস আছে। এখানে চারটা জিনিসের কথা বলা আছে, খুব গুরুত্বপূর্ণ চারটা জিনিস আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে আল মাইতাতা, মৃত জন্তু। যেগুলো নর্মালি মারা যায়, এগুলি তোমাদের জন্য হালাল নয়। গরু মারা গেছে, আমাদের দেশের তো সমস্যা, এখন মুরগি মরে গেলে গায়ে হোটেলে পাঠিয়ে দেওয়া হয়, বিক্রি করে দেয়। নাউযুবিল্লাহ, আল্লাহ হারাম করেছে। আমি চিন্তা করি আপনার 2 পয়সা আয়ের জন্য আপনি যে হারাম কাজটা করলেন, যে লোকটা খাইলে তার কিন্তু গুনাহ হবে না, কারণ সে তো হালাল বলেই খেয়েছে, কিন্তু গুনাহ আপনার হবে। ইউ উইল বি রেসপন্সিবল ফর দিস। সেজন্য আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন খুব সূক্ষ্ম আইন। আল্লাহর আইন খুব সূক্ষ্ম। একটা জিনিস, যে জিনিসটা আপনার জন্য হালাল, অন্য কেউ যদি আপনার জন্য হারাম করে দেয়, যেটা আমরা প্রায় শুনি যে আমাদের তেলের মধ্যে শুয়ে চর্বি ঢুকাই দেওয়া হয়, এটা করা হয়, সেটা করা হয়। যে ফুডগুলো আমরা খাই, প্রসেস ফুডগুলো যেগুলো মেনলি, এগুলোর মধ্যে দেখা গেছে যে তারা একটু মানে ইজিলি অ্যাভেলেবল যে হারাম জিনিসগুলো কিছু ঢুকাই দেওয়া হয়। এইটা আমার আপনাকে জানতে হবে, উই মাস্ট নো দিস। এই জন্য আমরা বলি যে আল্লাহ শুকরিয়া যে আমরা একটা
একটা মুসলমান দেশে আমরা বাস করি, যেখানে আমাদের প্রত্যেকেই খুব কেয়ারফুল এন্ড দে আর ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট দিস। কিন্তু অনেক দেশ আছে যেখানে মুসলমানরা থাকে, এগুলোর ব্যাপারে দেখবেন ডোন্ট কেয়ার, কিছুই মনে করে না, কিছুই মনে করে না তারা। কিন্তু মনে যে করেন না, আল্লাহ তো আপনার জন্য আইন রেখে দিয়েছেন, আল্লাহর আইনের বাইরে গেলে আপনি মুসলমান দাবি কেমন করে করবেন? এটা একটু চিন্তা করার দরকার আছে। আল্লাহ হারাম করেছেন, মৃত যত প্রাণী আছে সব হারাম করেছেন, ন্যাচারাল ডেথ যে সমস্ত প্রাণীদের হয়। তবে এখানে আবার অন্য জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা আছে স্পষ্ট, তোমাদের জন্য দুইটা মৃত হালাল করা হয়, দুইটা মৃত হালাল করা হয়। একটা টিডি, যেটা যে হরিণ জাতীয়, আরেকটা হচ্ছে মাছ। সমুদ্রের সমস্ত মাছ মৃত থাকলে এটা হালাল। তার মানে বোঝা গেল যে আল্লাহর আইন কোরআন যেটা বলেছে, এক্সপ্লেনেশন কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার কথা আমাদের শুনতে হবে। সুতরাং উনি যা বলেছেন ওইটাই ঠিক, উনি যা বলেন নাই ওটা ঠিক নয়। তাহলে আমরা এটা একটা কথা বললাম, যত মৃত প্রাণী এগুলি খাওয়া যাবে না। এক নম্বর ওয়াদ্দাম, রক্ত। এখন তফসিরকার করে রক্তের ব্যাপারে এক্সপ্লেনেশন বের করেছেন যে এটা প্রবাহিত রক্ত, এবং আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জন্য দুটো রক্ত হালাল করা হয়েছে। দুটো রক্ত বলতে কলিজা আর স্প্লিন। স্প্লিনের বাংলা স্প্লিয়া বলে না, কলিজা স্প্লিয়া, স্প্লিন আর লিভার, এটা হচ্ছে পিণ্ড, হচ্ছে ব্লাড থাকে জগতে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এই জমাট রক্তটা, এই দুটো জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে। অন্য রক্ত যেগুলো মানে ফ্লোয়িং ব্লাড যেগুলো, এগুলো তোমার জন্য হারাম করা হয়েছে। এই কারণেই যে আমরা যখন কুরবানি দিই, আমি যখন কুরবানি দেওয়ার সিস্টেমটা এই কারণে করা হয়েছে যে আপনি যখন সঠিকভাবে কুরবানিতে দিবেন, তার এই কয়েকটি থেকে রক্তগুলো সব বেরিয়ে যাবে, এক্সটার্নাল কোনো ব্লাড মানে ফ্লোয়িং ব্লাড এগুলি থাকবে না। এবং এটা শর্ত, এটা শর্ত। এখন সায়েন্টিস্টরা তো অনেক জিনিস বের করেছে যে ফ্লোয়িং ব্লাড এমনিতে মিডিয়া, ব্যাকটেরিয়া গ্রো করার মিডিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলছে তার বান্দাদের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য বলা হয়েছে তোমরা এইভাবে কাটো যাতে করে ব্লাড ফ্লো হয়। আমি গুলি করে বাংলা কিন্তু আপনার এটা ভালো হবে না। কেন ভালো হবে না? কারণ ব্লাড ফ্লো না করলে কিন্তু কুরবানি কম হবে না, শর্ত। আমরা বলি অনেক জিনিস আমরা বুঝি না, বুঝে না ভাই আমরা এই কাজগুলি করে ফেলি, অনেক ভুল করে ফেলি। এই ভুলগুলি করা যাবে না, কারণ ইসলাম কিন্তু ভেরি সাইন্টিফিক এন্ড ভেরি পার্টিকুলার কোনো ব্যাপারে, বিশেষ করে এই সমস্ত ব্যাপারে। তো আল্লাহ বলছেন তোমাদের জন্য এই প্রবাহিত রক্তটা হারাম করা হয়েছে। আরেকটা জিনিস হারাম করেন, লাহমাল খিনজির, শুয়োরের গোশত। শুয়োরের গোশত হারাম করা হয়েছে। কেন হারাম করেছে এক্সপ্লেনেশন আপনি যদি বললে অনেক সময় লাগবে। আল্লাহ হারাম করেছে জেনে শুনেই করেছেন, কারণ তিনি কি বলেছেন? ইন্না রাযাকনাকুম, আমি তোমাদের রিজিক দিয়েছি, আমি দিয়েছি, তবে আমি রিজিকের মধ্যে রাখি নাই, কিন্তু এটা আমরা আমাদের জন্য হালাল করি। এখন প্রশ্ন স্যার, মাংস লাহাম মানে হচ্ছে গোশত, আর লাহাম মানে খিনজির, খিনজিরের গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছে। আর কিছু গোষ্ঠী লোক আছে তারা বলে গোশত হারাম করা হয়েছে, ওটা তো অন্য জিনিস তো হারাম করে নাই, চর্বির কথা তো লেখে নাই, হাড্ডির কথা তো লেখে নাই। তার মানে কি এগুলি কি খাওয়া যাবে? চামড়া খাওয়া যাবে? এরকম না। এইখানে খেয়াল রাখতে হবে আল্লাহ পাক মাংস মানে গোশত হারাম করেছেন, মানে হচ্ছে আমরা জানি একটা পশুর মেইন সোর্স অফ ক্যালোরি যেটা, সেটা হচ্ছে গোশত, তাই না? হাড্ডি, আমরা যখন মাংস কিনতে যাই তখন আমরা কি বলি? হাড্ডির মধ্যে গোশত দেয়, গোশতের সাথে হাড্ডি তাহলে ঠিক আছে, আমরা তো হাড্ডি চাইবো নাকি? কিন্তু আমাদের কসাই ভাই হাড্ডি দেয় না, দেয় না। 200 গ্রাম না দিলে তো আমাদের পেটের ভাড়া হবে না, 400 দিয়ে দেয় চলো হাড্ডি, দেয়। কিন্তু আমরা যখন চাই না, কিন্তু এটা আসবেই। সেই জন্য বলা হয়েছে যে গোশতটা হচ্ছে একটা পশুর মেইন জিনিস, এইটা যখন হারাম হলে সব জিনিসই হারাম। সুতরাং এটাই সাইন্টিফিক এক্সপ্লেনেশন যে এভরিথিং ইজ ইকুয়াল, এভরিথিং যা আছে সব তাদের আল্লাহ হারাম করেছে। 3 নম্বর, 4 নম্বর, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া। আল্লাহ মানে আমরা কি বলি কুরবানি যখন দেখি বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখেন একটা পশুকে আপনি যখন জবাই করতেছেন তখন এই পশুর মালিককে আপনি, এই পশুর মালিক কিন্তু আমি না, মালিককে আল্লাহ।
আগে আরেকটা খেয়াল করেন, আমি দিক দিয়েছি। সুতরাং আমি মালিক, শুধু আমি একমাত্র আমার এটাকে আমার নামে শুধুমাত্র দেওয়া যাবে, অন্য কোনো নামে দেওয়া যাবে না। কিন্তু আমরা কি করি, আমরা কি তাই করি? আমরা কিন্তু অনেক উল্টো পাল্টা করি। আমরা কিন্তু আল্লাহ নামটা আয়োজন দেই, কিন্তু কাজটা অন্যরকম করে দিই। বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যাই, আমি নাম বলবো না, বিভিন্ন জায়গায় নিয়ে যাই, মাজারে নিয়ে যাই, ওখানে নিয়ে যাই, ওখানে নিয়ে তারপর দিই। শুধু অনেক জায়গা আছে যে জায়গার মধ্যে আমরা এদেরকে এইভাবে দিয়ে দেওয়ার পরে আমরা মনে করি এটা অনেক সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ। একটু কথা খেয়াল রাখবেন যে এই পশুগুলিকে আল্লাহ আপনার অধীনস্থ করে দিয়েছে, আল্লাহ আপনাকে অধীনস্থ করে দিয়েছে। সুতরাং যে আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহ যেভাবে আদেশ করেছেন শুধু ওইভাবেই আপনি ব্যবহার করতে পারবেন। একটা পশুকে অন্যভাবে আপনি হত্যা করতে পারবেন না, একটা কাফেরকে আপনি অন্যভাবে হত্যা করতে পারবেন না, মনে রাখবেন। একটা পশুকে আপনি অন্যভাবে হত্যা করতে পারবেন না, একমাত্র আল্লাহ যেভাবে আদেশ করেছেন ওইভাবে আপনাকে মানতে হবে। এটাই ইসলাম। আমরা ইসলাম মানি না বিধায় আজকে সমাজের মধ্যে এত অশান্তি। আমরা মনে করি অত কাফের, মানে মনে ফেলা। কিন্তু এইটা ইহুদিদের কথা। ইহুদিরা কি বলে? ইহুদিরা বলে এরা তো এমপি, এদেরকে এদের টাকা পয়সা আমাদের জন্য হালাল, এরাও আমাদের জন্য হালাল। নাউযুবিল্লাহ, এটা অত্যন্ত গর্বিত কাজ। আল্লাহ পাক বলেন আমার আমার বান্দাদের মধ্যে সমস্ত আমার বান্দা, আমাকে মানব না মনে করা কিন্তু আমারই বান্দা। একটু খেয়াল রাখতে হবে। কেউ যদি না মানে, মনে করেন আমি বাংলাদেশের নাগরিক, আমি মানলাম না সরকারকে, তাহলে কি আমি কি দেশের নাগরিক হবো না? না মানাটা আমার অপরাধ, কিন্তু আমি তো নাগরিক। বান্দা কিন্তু সবাই আল্লাহ, আল্লাহর বান্দা আমি আপনি সবাই। ইহুদিরাও আল্লাহরই বান্দা, কোনো সন্দেহ নাই। যারা কাফের, যারা নাস্তিক, তারাও আল্লাহর বান্দা, কিন্তু তারা মানে না। দেশ পয়েন্ট মানে না কেন? সেটাও আল্লাহর ইচ্ছাই মানে না। আল্লাহ ফ্রিডম দিয়েছে। আল্লাহ পাক দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন স্বাধীনতা দিয়ে। স্বাধীনতা না দিলে তো পরীক্ষা হয় না, নাকি হয়? স্বাধীনতা যদি আপনাকে না দেওয়া হয় তাহলে তো আপনি পরীক্ষা করতে পারবেন না। আপনি একটা লোকের টাকা দিয়ে বলেন দেখি তুমি কেমন ব্যবহার করো, স্বাধীনতা দিতে হবে। আর আপনি যদি বলেন আমি সারাক্ষণ তোমার সঙ্গে দাঁড়ায় আছি, আমার একটা চোখের ইশারা ছাড়া কিছুই করতে পারবো না, তাহলে ওরা কি দিলেন? আপনি কিছুই দিলেন না, আপনি তো ব্যবহার করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এবং জিনকে স্বাধীনতা দিয়েছেন, অন্য প্রাণীকে দেয় নাই। অন্য প্রাণীকে ওরকম স্বাধীনতা আমার আপনার মতো বুদ্ধিও দেয় না, স্বাধীনতা দেয় না। সুতরাং আপনাকে দিয়েছে এই স্বাধীনতা, বুদ্ধি, সবকিছু। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করে, আমার পছন্দের আমল তোমরা কে করো, আমরা এটাই আমার পরীক্ষা, আমাদের কাজ এইটাই। সুতরাং আল্লাহ বলতেছেন যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যে পশু জবাই করা হয় ওটা হারাম, ওটা হারাম। এই হারামটা অন্যভাবে হতে পারে। একটা কাফের যদি এই পশুটাকে জবাই করে ওটা আমাদের জন্য হারাম হবে, কারণ ওটা ইমানদার না। কিন্তু একটা ইমানদার যদি আল্লাহ আকবার নাও বলে ওটা আমার জন্য হালাল হবে, কারণ এই ইমানদার, তার ভিতরে তো ইমান আছে এবং সে আল্লাহর নাম ছাড়া কারো নামে সেটা দিবে না। এইটা কথা। কথাটা হচ্ছে যে আইনটা কোরআন আল্লাহ বলে দিয়েছেন এবং এটার এক্সপ্লেনেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তাহলে আমাদের জন্য এই চারটা জিনিস আল্লাহ পাক হারাম করেছেন, আমাদের স্বার্থেই করেছেন, আমাদের স্বার্থেই করেছেন। প্রথম জিনিসটা কি? মৃত জন্তু যেগুলি। দ্বিতীয়টা কি? প্রবাহিত রক্ত। তৃতীয়টা কি? শুয়োর, শুয়োরের সবকিছু। চতুর্থ হচ্ছে এমন কিছু পশু বা যে কোনো প্রাণী যেটা আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে, অন্য কোনো জায়গায়, এটা হতে পারে, জায়গাটা হতে পারে মনে করেন বেদিতে, কিন্তু বেদিতে যেটা দেওয়া ওইটা হারাম, কারণ এটা হালাল নয়। অন্য কারো নামে, এমনকি আপনি যদি বলেন এটা আল্লাহর নাম না দিয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন এই বিসমিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলেন, এটাও হারাম হবে। কেন হারাম হবে? একমাত্র আল্লাহর নাম ছাড়া আর কারো নাম নেওয়া যাবে না। আমরা একটা ভুল করে ফেলি। আমরা যখন কুরবানি দিই তখন আমার মনে আছে, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে যিনি কুরবানি দিতেন উনি জিজ্ঞেস করতেন নাম বলেন, নাম বলেন, কার কার নামে হবে নাম বলেন, কার কার নামে হবে নাম বলেন, এটা বলেন। তখন আব্বার নামে হবে, আম্মার নামে হবে, আমার নামে, এই নাম ঘুরি বলতাম। এটা কিন্তু উদ্দেশ্য ওনার কিন্তু আমার নামে দেওয়া নাই, আমার পক্ষ থেকে আল্লাহর নামে দেওয়া। এটা একটু খেয়াল রাখতে হবে। এই জন্য বলি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর হচ্ছে আমল। কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। ভুলগুলি আমরা অনেক ভুল করে ফেলি, যে ভুলকে আমরা শুধরাইতে পারি না। আমরা সবসময়, আমি আপনাদের সবসময় এই কথা বলি যে আমরা মুখে নিয়ত করি, মুখ কিন্তু নিয়ত না, নিয়ত মনে। নিয়তটা কিসে? মনে।
নিয়ত মনে। এই জন্য বলি, আপনি কার কার নামে কার কার পক্ষ থেকে আল্লাহ দিবেন আপনার মনে থাকলেই হবে। যে ব্যক্তি জবাই করতেছে তার মনে থাকলেই হবে। অথবা যখন গরুটা কিন্তু তখনই আপনার সিদ্ধান্ত হয়ে গেছে কার কার নামে হবে, কোনো সমস্যা নাই। এটা মুখে উচ্চারণ করাটা আমরা আগে মনে করতাম, খাতার মধ্যে খাতার নাম লিখে দিতাম, এই যে হুজুর এই 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 নামে প্রথম নাম লিখবেন। আমরা বুঝতাম না তখন, জিনিসটা তো আমাদের এত জ্ঞানের মধ্যে ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন অনেকটা বুঝতে পারি যে নিয়ত কি জিনিস, সেটা আমরা বুঝি। নিয়তের মধ্যে উল্টা পাল্টা করে ফেলি। আমরা বলি রোজার নিয়ত আমরা কি করি, নয়তো আসুম্মা গাদাম, আগামীকাল রোজা রাখবো, আগামীকালের রোজার নিয়ত করি। কিন্তু খেয়াল করি, রোজা কিন্তু আজকের নিয়ত, রোজাকে আজকে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের বলেছেন যে যেমন এখন এটা কোন রাত্রি বলেন তো, আজকের রাত্রিটা জুমার রাত্রি, জুমার রাত্রি, এটা কিন্তু জুমার রাত্রি। তার মানে মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে, এটা জুমা শুরু হয়ে গিয়েছে। সুতরাং এখন আপনি নিয়ত করলেন নয়তো রাসূলমা গাদান, গাদা মানে আগামীকাল, তাহলে শনিবারের রোজার কথা নিয়ত হবে। কিন্তু এই জন্য আমরা মুখে নিয়ত করতে বিপদ, আপনি তো রোজা হবে না। আপনি এরকম নিয়ত থাকে, আপনি যদি বুঝেন যে আগামীকাল মানে শনিবার, আপনি রোজাই হবে না। তার তো বলেন আপনি সেহরি খান, সেহরি খেলে আপনার নিয়ত হয়ে গেল, কারণ আপনি সেটা খাইতে উঠছেনই আপনি রোজা রাখার জন্য। এই জন্য আমরা বলি ইসলাম খুব সহজ ধর্ম, ন্যাচারাল, এভরিথিং ইজ ন্যাচারাল। আপনি ন্যাচারালকে যদি মানেন, নেচার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। তো এই হিসাবে আমরা বলি যে একমাত্র আল্লাহ পাকের নামেই সমস্ত কুরবানিগুলি হবে। সমস্ত পশু যা কিছু বলেন, মুরগি থেকে আরম্ভ করে এভরিথিং হালাল যা আছে ওগুলি আল্লাহর নামে হবে। অন্য কোনো নামে যদি হয়, অথবা যে আল্লাহর বিশ্বাস করে সে যদি কাটে, তাতে এটা হালাল হবে না। আর অন্য ভাবে যদি এটাকে হত্যা করা হয়, তাতেও হালাল হবে না। ইসলামিক মানে আইন অনুযায়ী যেটা হবে, শুধু ওইটাকেই হালাল ধরা হবে, এছাড়া ধরা হবে। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার বান্দারা, এমনও তো হতে পারে যে অনেক জায়গায় গেছে যেখানে হালাল কোনো কিছুই নাই, হালাল খাবার নাই, হালাল পানি নাই, কিছুই নাই, তখন কি করবে? ওইটা আল্লাহ পাকে বলে দিয়েছেন, হ্যাঁ, মানে তোররা গায়রা বাগিন ওয়ালা আদিন আলা ইসমা আলাইহি, ইচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত নয়, জীবন বাঁচানোর জন্য, টেস্ট করার জন্য নয়। আমরা বলি একটু টেস্ট করে দিই, এরকম বলে না, একটু টেস্ট করি, আলহামদুলিল্লাহ, টেস্ট নয়, লাইফ সেভিং, লাইফ সেভ করার জন্য শুয়োরের মাংস হালাল, মদও হালাল, যদি অন্য কোনো পানীয় না পাওয়া যায়। এতে নিয়ে আবার অনেকে মনে করতেছে যে জীবন বাঁচানোর জন্য তো আল্লাহ মদকে হালাল করেছেন, আমি তো মদও কি বেশি ড্রাঙ্কার, মদ না খেলে তো জীবন ঠিক থাকে না, তাহলে ওর জন্য মদ হালাল হবে। এই জন্য আমরা বলি ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা আল্লাহর সাথে মকরবাজি করো না। আল্লাহ পাক যে আইন দিয়েছে এটা মানার চেষ্টা করো, এটাকে সুপারসিড করার জন্য, বাগি করার জন্য, মানে বিদ্রোহ করার জন্য নয়, আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য নয়, জীবন বাঁচানোর জন্য যদি হয়, এটা জায়েজ হতে পারে, এটার মধ্যে কোনো গুনাহ নেই। আল্লাহ বলতে আলা ইসমা আলাইহি, কোনো গুনাহ নেই তাদের জন্য। ইন্নাল্লাহা গফুরুর রহিম, কারণ আল্লাহ পাক হচ্ছেন সবচেয়ে বেশি দয়ালু ক্ষমাকারী, সবচেয়ে বেশি দয়ালু ক্ষমাকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক নম্বর। এরপরে যে আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আয়াত, এখানে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যারা গোপন করে মা আনজালাল্লাহু মিনাল কিতাব, কিতাবের মধ্যে আল্লাহ যা নাযিল করেছে এটাকে গোপন করে, এটাকে গোপন করে। দেখেন মারাত্মক কথা। আমরা কিন্তু এই কাজটা করি কিনা একটু আমরা এক্সপ্লেন করবো। আগে আমরা কাদের নিয়ে কথাটা বলছেন, যারা ইহুদি নাসারারা, তারা তাদের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে এমন ভাবে বর্ণনা দেওয়া আছে যে ছোট বাচ্চারে মা বাপ যেমন চেনে, আল্লাহ রাসূলকে তারা এমন ভাবে চিনত, কিন্তু তারা এটা গোপন করত। আল্লাহ বলছেন যারা যারা কিতাবে লিখিত কোন জিনিস গোপন করে, আমরা করি কিনা? আমরাও কিছু করি। আমাদের দেখবেন অনেক যেই আইনগুলি আছে, এই আইনগুলি আমরা গোপন করি। কেমনি গোপন করে বলবো? কেমনি গোপন করে? আমি অনেক দেখবেন কোরআনের এক জায়গায় একরকম বলা আছে যে মদ হারাম হয়েছে, প্রথম থেকে মদ হারাম করা হয় না ডাইরেক্ট, বলছে মদের মধ্যে ভালো আছে খারাপও আছে, খারাপটা বেশি, তখন হারাম হয় না। ওই আয়াতটা কিন্তু আছে, ওই মধ্যে ভালো আছে খারাপ হয়, তাহলে একটু খাইলে অসুবিধা সামান্য, এভাবে বলে আর কি। 4% কম হইলে বা কি একটা কথা বলে, আমি এগুলি বুঝি না। আমি ডাক্তার হিসেবে আমার ভেবে ধরে না। আমি বলি 4% বলেন, 1% বলেন, মদে যেটা হারাম ওটা হারামে, ওইটাকে আপনি হালাল করার চেষ্টা করেন। ডোন্ট ট্রাই টু ডু দ্যাট। অনেকেই বলে ভদকা আর কি জানি বলে, ওই যে বিয়ার এটা হালাল। চিন্তা করবেন, হালাল
অ্যালকোহল হারাম। অ্যালকোহল বলতে খাওয়ার যে অ্যালকোহল যেটা দিয়ে মানুষ খায় ওইটা হারাম, কিন্তু আমরা যে সেন্টের মধ্যে অ্যালকোহল ব্যবহার করি এটা কিন্তু হারাম না, এটা নাপাকও না, এটা হারাম না। সেই জন্য আমরা এটা ঠিক আছে, কিন্তু ওই অ্যালকোহল যে অ্যালকোহলকে হারাম করা হয়েছে ওইটা আপনি ইথাইল অ্যালকোহল আমরা বলি ডাক্তারি বিদ্যা, ইথাইল অ্যালকোহল যেটা মানে মানুষ নেশা করার জন্য যেটা খায় ওইটা হারাম, আল্লাহ হারাম করেছেন। ওটা অল্প হোক বেশি হোক হারাম হারামই বাস। এখন এটার মধ্যে আপনি নিজের নিজের মনের মতো করে আপনি নিজের মাধুরী বিষয়ে এটা এক্সপ্লেনেশন করে আপনার পছন্দের মতো আপনি একটা আইন বের করলেন, এটা কিন্তু আল্লাহ পাক কখনোই এটা পছন্দ করবেন না। এটাও গোপন করার মতোই হবে, গোপন করার মতোই হবে। আল্লাহ পাক বলে যারা আল্লাহর কিতাবের কোনো কথাকে গোপন করে, অনেক কথা গোপন করি আমরা, খেয়াল করেন আমি এত কথা বলতে পারবো না, হাদিসের অনেক কথা আমরা গোপন করি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত আমরা বলি, এর এক্সাম্পল একটা এক্সাম্পল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা পড়তেন না, সারা আমরা কি বলি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, না 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 সুবহানাল্লাহ, যে আমরা সানা পড়ি কোনটা, তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা একটা সানা। আল্লাহ রাসূল কিন্তু দুই তিনটা সানা পড়তেন, অনেক সানা পড়তেন। এখন আমরা আমরা কি বলছি এই সানাটাই পড়তে হবে, আর কোনো সানা পড়লে কিন্তু এটা নামাজ হবে না, এরকম কথা বলবেন। দেখবেন অনেক আছে দেশের কম শিক্ষিত যারা তারা বলবে এটাই পড়তে হবে, না পড়লে না। কিন্তু সবটাই যে সুন্নত, তাহলে আপনি কি করলেন, গোপন করলেন। হ্যাঁ, হাত উঠানো এটা রাসূলের সুন্নত, আপনি গোপন করলেন না, এটা করলে এটা করা যাবে না, এটা নামাজ নষ্ট হয়ে যাবে। জোরে আমি বললে নামাজ নষ্ট হয়ে যাবে, আমি ভাই কিন্তু কোনো কথা আমি জাস্ট আমি সত্য কথাটা বলছি। হাদিসে যে কথাগুলি আছে এগুলো আপনাকে প্রকাশ করতে হবে। আপনি যদি গোপন করে আপনার নিজের মন আর মত পথ আপনি বলেন যে না আমার তরিকা এটা, এটাই মানতে অন্যটা মানা যাবে না, তাহলে কিন্তু আপনি গুনাহ করলেন। আল্লাহ বলছেন, খেয়াল করেন দেখেন কথাটা কিন্তু আম কথা, এসে জেনারেল জেনারেল কথা। কি বলছেন, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন, আল্লাহ যা বলে যে এইটা কিতাবের থেকে তারা গোপন করে। আর এই গোপন করার স্বার্থটা কি, উদ্দেশ্য, ইয়াশতারুনা বিহি সামানান কালিলা, দুনিয়ার জীবনে সামান্য কিছু, সামান্য কিছু। এটার মধ্যে একটা হতে পারে আমি একজন বড় বড় মহৎকে আমার নামে আমি যা বলি সেটাই মানবে, এরকম এটা হতে পারে। অথবা আমি বড় পীর আমার কথা, অথবা আমি বড় সুফি, বিভিন্ন ভাবে হতে পারে। এটা হচ্ছে সামানান কালিলা, দুনিয়ার জীবনের শরৎ, দুনিয়ার জীবনের শক্তি ক্ষমতা বা আপনাকে মানবে। এই যে কয়েকদিন কালকে তো দেখলাম ইন্ডিয়াতে এক ভদ্রলোক তার ওই ফলোয়াররা তাকে করতে গিয়ে প্রায় 126 জন লোক মারা গেছে। খেয়াল করেন, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করলে এরকমই হয়। আল্লাহর আইন যারা মানবে না, দে উইল সাফার লাইক দিস। এটা শুধু কাফেরদের কথা বলবে, মুসলমানদের মধ্যে এরকম ঘটনা হয়। সুতরাং আল্লাহর আইনকে মানতে হবে, আপনাকে প্রকাশ করতে হবে, এটা সত্য আপনি বলুন। হ্যাঁ ভাই, যদি আমি বলাও যায়, আসতেও যায়, আপনি যেটা পছন্দ করেন। আমরা আসতে বলি আলহামদুলিল্লাহ, আমরা আসতে বলি, অসুবিধা নেই, অসুবিধা তো নাই। হ্যাঁ, হাত আমি উঠাই না উঠাইলে অসুবিধা তো নেই, এটা তো সুন্নাত, এটা তো ফরজ না। এই জন্য তো ঝগড়া করার কিছু নাই, এটা জন্য মসজিদের বের করে দেওয়ার মতো কোনো কিছু হয় নাই, হাত কাটার মতো কিছু হয় নাই আমার জীবনে, দেখছি এই জন্য বলছি আপনাদেরকে। তাই আল্লাহ মাফ করুন, আল্লাহ বলছেন নিশ্চয় যারা আল্লাহর কিতাবের জিনিস লুকায়, তাহলে বোঝা গেল অনেক সত্য জিনিস আছে কিতাবের মধ্যে আছে, হাদিসে আছে, কিন্তু আমরা একটা যে ফলো করতেছি একটা জিনিস, ওইটুকু আমরা ফলো করি। এখন মডার্ন মানে স্কুলিনাইজেশনের সময়ে সহি সহি হাদিসগুলি আসছে, সত্য সত্য কথাগুলি আসছে, কোরআন এক্সপ্লেনেশন গুলি আসছে, আমি যেটা বলছি ওটা ভুল হয়ে গিয়েছে, এখন এটা আমার শুধরানো উচিত না? এটা তো আমার দায়িত্ব যে আমি ঠিক করে নিই, এটা সেফটিফাই হয়েছে। আল্লাহ বলছেন যারা আমার কিতাবের কোনো জিনিস লুকায়, তারা দুনিয়ার জীবনে সামান্য কিছুর বিনিময়ে এগুলি বিক্রি করে দেয়। ইশতারি বিসামানান কালিলা। শুনে আল্লাহ কি বলতেছেন, আল্লাহ বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা এই দুনিয়ায় সামান্য কিছুর বিনিময়ে যে স্বার্থ তারা উদ্ধার করে, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই খায় না। আগুন কি হজম হবে নাকি কি হবে জানি না, আমি বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। আমি ডাক্তার হিসেবে আমি বুঝি আগুন মানুষের পেটে কোনো দিন হজম হয় না। বরং হট জিনিস আপনি যদি খান, এই যে চাটা, এই চাটা যদি টেম্পারেচার যা আছে এটা যদি আরো বেশি টেম্পারেচার হয়,
আপনার এই যে পুরো ইনসুলেশন ঝরে যাবে, তাই না? কিন্তু যদি টেম্পারেচার, তাহলে আগুন, আগুন যদি খায় তাহলে যদি হয় না, আল্লাহ আগুন খায়, আগুন খাওয়ার মানেটা কি? তার মানে হচ্ছে তুমি যে এখন এটা খাইলা, এটা তোমার হয়তো সাময়িক কিছু স্বস্তি দিয়েছে, কিন্তু এটার বিনিময়ে তোমার আগুন ছাড়া আর কিছুই খেতে পারবে। আসলে জীবন আল্লাহর কাছে যেটা আছে, এখানে আগুন ছাড়া আর কিছুই খাবে না। অর্থাৎ তুমি জেনে রাখো, আজকে আমার কিতাবের কথাগুলিকে লুকিয়ে, আমার কিতাবের কথাগুলিকে বিকৃত করে তোমরা মানুষের কাছে তুমি সামান্য কিছু স্বার্থ উদ্ধারের জন্য তোমরা আজকে কাজগুলি করছো, কিয়ামতের দিন অথবা সেই যে আসল জীবন যখন তোমার শুরু হবে, ওখানে আগুন ছাড়া তোমার পেটে আর কিছু ঢুকবে না, এটা মনে রাখতে হবে। আল্লাহ পাক বলছেন। আরো কোনো মারাত্মক কথা, তাহলে এখন কথা হচ্ছে দুনিয়ার জীবনে অপরাধ করলে মাফ চাইলে তো আল্লাহ মাফ করে দেন, কিন্তু এই সমস্ত লোক যারা আল্লাহর কিতাবের কথাগুলোকে লুকায় লুকায় রাখে, তাদেরকে বলতেছে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, মানে আল্লাহ ইগনোর দেন। মানে একটা সুযোগ আছে, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ তাদের সাথে কোনো কথাই নেই, তোমার সুযোগটা হারা হইল। এভরিথিং ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। সেগুলো বলছে কে আরো বলছেন তাদেরকে পরিশুদ্ধ করবেন না। তার মানে কি? তার মানে হচ্ছে যারা অপরাধ করে কিন্তু ঈমান আল্লাহর প্রতি আছে, যারা গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকে আল্লাহ ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন, দুজনের আগুন দিয়ে পুরায় তাদের পরিশুদ্ধ করবেন। তার মানে হচ্ছে যারা আল্লাহকে মানে না তাদেরকে আগুনে জানানো হবে শাস্তি দেওয়ার জন্য, আর যারা আল্লাহকে মানে কিন্তু কিছু ভুল করেছে ওদেরকে আগুনে পোড়ানো হবে শুদ্ধ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। এই কথাটা আল্লাহ বলছেন। ওলা ইউযাক্কিহিম, এই সমস্ত লোকদের আল্লাহ কখনোই পরিশুদ্ধ করবে, তার নো চান্স এট অল। কত ডেঞ্জারাস সিচুয়েশন, চিন্তা ভাবনা করে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য বেদনাদায়ক আযাব আল্লাহর কাছে হবে। সুতরাং সাবধান হয়ে যেতে হবে আমাদের। আমরা এই শুধু ভেরি ভেরি খেয়াল করি যে আমরা আসলে আমরা একটা নিয়োগ করি, আমরা যদি সত্য জিনিস একটা জানি, সত্য জিনিস জানলে এটা আমরা ভুল করবো না, আমরা বলবো। সত্য জিনিসটা জানলে উই শুড এক্সপ্লেইন, বলা দরকার ভাই এই জিনিসটা আমি পাইছি। আপনি কোনো একটা হাদিস পড়লেন, সেই হাদিস আপনি পড়লেন, অন্য একটা লোক এটা ফলো করতেছে না, আপনার বলা উচিত ভাই এটা কিন্তু আমি পাইছি। এই যে আমাদের এখন যারা ওই কি বলে আপনার ওই কি বলে যারা এতে উপরে কাজ করে, যারা তারা সুন্নাহর উপরে যারা কাজ করে, আমরা আহলে সুন্নাহ, আমরা তাদের কি বলি? আহলে হাদিস বলি, আহলে হাদিস বলি। যাই হোক, আহলে হাদিস বলে কিছু নাই, প্রত্যেকে মুসলমান, অল আর মুসলিমস, রিমেম্বার দিস। আহলে হাদিস বলতে হবে আল্লাহ রাসূলের হাদিস তোমার কি হলো, সহিহ হাদিস মানতে হবে, দেখতে পাই। সুতরাং তারা যে কথাগুলি বলে আমরা শুনতে পারি, এটা যদি সহিহ হয় আমরা মানবো, সহিহ হলে মানবো না, শুনে দেবো। আপনি যদি আপনি বলেন আপনি এই হাদিস দিচ্ছেন, প্রমাণ দেখান, সবই তো প্রুফ, কোন হাদিস পাইছেন, যদি আপনার রেফারেন্স থাকে, সব ঠিক থাকে, ওকে নো প্রবলেম। আর যদি না থাকে তাহলে ঠিক আছে। সেজন্য আমরা বলবো আল্লাহ যে কথাটা আজকে আজকে আমরা শিখলাম, আমরা কোনো জিনিস লুকাবো না। আজকে আমরা যে কথাগুলি শুনলাম, এই চারটে জিনিস হারাম করা হয়েছে, এখন এটা আমরা বলবো। কাউকে লুকানো মানে কি? কাউকে না বলাটা কিন্তু একটা অপরাধ। আপনি জানলেন, কাউকে বললেন না। ইসলাম কিন্তু এটাকে সাপোর্ট করে। ইসলাম বলে তুমি যা জানো তো বলো, আল্লাহ রাসূল বলছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথা হলে আমার পক্ষ থেকে তুমি সবাইকে পৌঁছে দাও। তার মানে বুঝা গেল এটা আমার কোনো দায়িত্ব। আমি যা শিখলাম, আমি যা শুনলাম, এটা অন্য কাউকে বলে দেওয়া, অন্য কাউকে জানানো, এটা আমার দায়িত্ব। সবচেয়ে কম যেটা সেটা হচ্ছে আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, এদের কিন্তু আমরা এখানে মসজিদে যে কথাগুলো কোরআন থেকে সহি কথা শুনি, এগুলো তাদের সাথে কথা বলতে পারি না। আমরা কিন্তু বলি না, মেজরিটি টাইম আমরা বলি না। হয়তো একদিন দুদিন বলছি, ওরা শুনে না, তারা আমরা বিরক্ত আর বলি না। আমি এরকম বলছি না, আপনি বলেন ওই ভাই একদিন দুদিন বলছি, ওরা তো শুনে না, এই জন্য এখন আর বলি না। না, এই কাজ করা যাবে না। এটা কিন্তু লোকের মতো একটা অপরাধ হয়ে যাবে, বড় অপরাধ যাবে না। কিন্তু এটা এরকম জিনিস, আপনি জানলেন একটা জিনিস, দেখছেন আপনার ছেলে বা আপনার সন্তান বা আপনার আত্মীয় এই অপরাধটা লিপ্ত হয়ে আছে, আর আপনি তাকে বললেন না, এটা আল্লাহর আইনকে লুকানোর মতো গুনাহ হবে। আর এই অপরাধে যদি লিপ্ত হন, আল্লাহ পাক কি বলছেন? এই লোকের কোনোদিন আল্লাহ পরিশুদ্ধ করবেন না, তার দিকে ফিরেও তাকাবেন না, তার সাথে কথাও বলবেন।
এই জন্য বলি ইসলাম এমন একটা ধর্ম যেটা সেলফ সাফিসিয়েন্ট এন্ড সেলফ ওবিডিয়েন্ট। প্রত্যেকের কাজ আছে, দাওয়াতের কাজ প্রত্যেকের আছে, প্রত্যেকের দাওয়াতের কাজ আছে। আপনি যা জানলেন আপনাকে বলে দিতে হবে, লুকানো যাবে না। তা আল্লাহ পাক এটাই বলছেন যে এদের জন্য বেদনা আযাব আল্লাহর কাছে উপস্থিত। আল্লাহ বলছেন এরপরে উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, আর ওই সমস্ত লোক যারা হেদায়েতের এগেইনস্টে দালালাত গুমরাহি আহরণ করেছে, তারা গুমরাহি ক্রয় করেছে হেদায়েতকে বাদ দিয়ে। অর্থাৎ হেদায়েতের পথটা কি? হেদায়েতের পথ হচ্ছে আল্লাহর কিতাব পড়তে হবে, শুনতে হবে, মানতে হবে, জানাইতে হবে। এটা হচ্ছে না লুকানোর কথা, এটা হচ্ছে হেদায়েত। তাহলে এই হেদায়েতের পথ বাদ দিয়ে যারা এটাকে লুকায়, যারা এটাকে মানে না, আল্লাহ বলে তারা গুমরাহি ক্রয় করেছে, তারা দালালা গুমরাহি ক্রয় করেছে হেদায়েতের বিনিময়ে। বলে আযাবুল মাগফিরা, যেখানে আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্যতা সে অর্জন করতো, যেখানে আল্লাহ ক্ষমা থেকে করে দিত। অপরাধ কে না করে ভাই? মানুষের মধ্যে অপরাধ ছাড়া কেউ আছে? ফেরেশতারা অপরাধ করে না, ফেরেশতারা অপরাধ করে। প্রত্যেকটা মানুষ অপরাধ না কিছু না কিছু করেই ফেলে। সেই জন্য আল্লাহ বলছেন আমার বান্দারা যখন অপরাধ করে সে তখন বুঝতে পারে আল্লাহ ভুল করে ফেলেছি, আমার কাছে চাইলেই আমি মাফ করি। সগীরা গুনাহ যেগুলি এটার জন্য তওবা করা লাগে না, কিন্তু কবিরা গুনাহ যেগুলি ওটার জন্য তওবা করতে হবে, আল্লাহ আর করবো না। তাহলে বুঝা গেল যে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে দরজা খোলা আছে, আপনি মাফ চান আল্লাহ মাফ করবেন। কিন্তু এরা হচ্ছে যে ক্ষমা আল্লাহ করার কথা ছিল সেই ক্ষমার এগেইনস্টে তারা আযাব ক্রয় করেছে। তাহলে একটা হচ্ছে কি হেদায়েতের এগেইনস্টে তারা গুমরাহি ক্রয় করেছে, আর মাফ আল্লাহ যেটা করে দিবেন সেটার এগেইনস্টে তারা আযাব ক্রয় করেছে। আল্লাহ প্রশ্ন, হায় হায় কেমনি কাজটা করলো? আসবারাহু মানে হচ্ছে তারা সবর কেমনি করবে? আল্লাহ এই আগুনের মধ্যে তারা কেমন করে সবর করবে? আল্লাহ প্রশ্ন করতেছে। তারা জানে আমার আগুন কত কঠোর আগুন, যে আগুনের টেম্পারেচার এমন হবে পাথরগুলিকে গলিয়ে ফেলবে, পাথরগুলি গলে যাবে। পাথর এটার ইন্ধন মানুষ এবং পাথর, সেই আগুনকে কেমন করে তারা ধারণ করবে? আজকে দুনিয়ায় সামান্য কিছুর বিনিময়ে আমার কথাগুলি তারা লুকাচ্ছে, আমার কথাগুলিকে তারা বিকৃত করতেছে। দুনিয়ার স্বার্থের জন্য তারা হারাম জিনিসগুলি গ্রহণ করে তাদের নিজেদের জীবনে আল্লাহর পক্ষ থেকে যে ক্ষমার যোগ্যতা অর্জন করার আল্লাহ সুযোগ করে দিয়েছিল ওটা তারা হারিয়ে। এদের কেমন করে আসবার আল্লাহ কেমন করে তারা সহ্য করবে? আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহ নাযালাল কিতাবা বিল হক, এটা এই জন্য যে তারা যে জাহান্নামে যাবে, তারা আল্লাহ পাক যে কিতাব নাযিল করেছেন এটা সত্যভাবে নাযিল করেছেন। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবে লাফি শিকাকিন বাঈদ, নিশ্চয়ই যারা ইখতিলাফ করেছে, এই সমস্যাটা এখানে আমাদের সমস্যা। লাফি শিকাকিন বাঈদ, অনেক দূরের রাস্তায় তারা চলে গিয়েছে, গুমরাহি শেষ সীমান্তে তারা পৌঁছে গিয়েছে। তো আল্লাহ পাক বলছেন যে কিতাবটা তো আল্লাহর পক্ষ থেকে সত্য। কি বলেন? কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এগুলি সত্য। এই সত্যকে তারা গোপন করেছে অথবা এটাকে বিকৃত করেছে। দুটো হতে পারে, গোপন করার অর্থ বিকৃত করাটা গোপন। আপনি যে সত্য কথাটা বললেন না, আপনি একটা লোকের মিথ্যার মধ্যে চলতেই দিলেন, ওকে একটু জানাইলেন না, এটা একটা ওই গোপন করার মতো অপরাধ। আপনি জানলেন, আপনি বললেন। এই জন্য আমরা বলি ভাই, ইসলামের মধ্যে আপনি নিজে বাঁচলে হবে না। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচাও না, আত্মীয়-স্বজনকে বাঁচাও। এটা মিনিমাম দায়িত্ব। এছাড়াও আপনার বন্ধু বান্ধব আছে, আত্মীয়-স্বজন আছে, জীবনে অন্য যারা সবাই প্রতি আপনার দায়িত্ব। এই জন্যই সূরা আসর আল্লাহ পাক চারটা আদেশ করেছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এক্সেপ্ট ইল্লা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করেছে। আমল সালেহ হচ্ছে আল্লাহর আইনগুলোকে জানা এবং মানা। আপনি অনেক জানেন কিন্তু মানেন না, এই জানার কোনো অর্থ আল্লাহর কাছে কখনোই ধরা হবে না। আর ওই ব্যক্তি মোটেই আলেম নয়, বরং সে জানেন, সে আল্লাহর আইনটাকে জানার পরেও সে জুলুমবাজ, আল্লাহর আইনটাকে সে মানে নাই। সেজন্য আমরা বললাম যে ওয়াতাওয়াসাউ বিল হক,
আর আপনি যে সহি আমল করছেন এটা তাওয়াসুল হক, এই সত্যের ব্যাপারে আপনাকে ওসিয়ত করতে হবে। ওসিয়ত মানে হচ্ছে স্ট্রং রিকমেন্ডেশন। একটা মানুষ যখন মারা যায় তখন সে ওসিয়ত করে, এটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার দিনের ব্যাপারে আল্লাহ বলতেছেন তাওয়াসুল হক, তারা পরস্পরকে এটার ব্যাপারে ওসিয়ত করে জানায়। ভাই আমি আজকে এই কথাটা জানছি, আজকে আমি এই কথাটা জানছি, এটা আপনিও মানেন আমিও মানি, চলেন আমরা মানি, সবাই মানি। সুবহানাল্লাহ। সাহাবারা সবাই আসল নবীর রাসূলের সাথে আলাদা হতেন না কেন? এই কথাটা মনে রাখা দেওয়ার জন্য। আমরা কিন্তু আমাদের নিয়ে ব্যস্ত থাকি, এক হয় আমাদের নিয়ে ব্যস্ত থাকি, নাহলে আরেকজনের নিয়ে ব্যস্ত থাকি। আরেকজনের ভুল কোথায় খেলে এর দিকে খেয়াল করি, আমার ভুল কোথায় আমি খেয়াল করি না। কিন্তু দুইটাই অপরাধ, আমাকেও খেয়াল করতে হবে, আমার ভাইয়ের ব্যাপারে খেয়াল করতে হবে। সুতরাং তাওয়াসুল হক করতে হবে, তাওয়াসুল সবর, আর এই ব্যাপারে সবর এখতিয়ার করতে হবে। সহজেই জিনিসটা পাওয়া যাবে না। সেজন্য আমরা বলতেছি, আমরা এখানে শেষ করবো, ইনশাআল্লাহ আমরা দোয়া করবো। তো আসুন আমরা এই আল্লাহর এই কয়েকটা আয়াত থেকে আমরা যে জিনিসটা আজকে পেলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে আল্লাহর আইন যদি আপনি জানেন সেটা আপনি লুকাতে পারেন, ইউ ক্যানট হাইড ইট। লুকানোটা হারাম। আল্লাহ বলছেন যারা আমার আইনকে লুকাবে তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে আমি পরিশুদ্ধ করবো না, তাদের সাথে কথাও বলবো না। এত বড় অপরাধে লিপ্ত হওয়া যাবে না। সুতরাং আমরা নিয়োগ করি যে আমরা যা যা জানি প্রত্যেককে যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। মানে না মানে সেটা আল্লাহর ব্যাপার, সেটা আমার ব্যাপার নয়। একটা মানুষ কিনা আনবে কিনা আনবে, এদিকে আল্লাহ রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছে না, আল্লাহ রসুলকে দায়িত্ব দেওয়া হয় না। তাহলে আমি আপনি তো আল্লাহ রসুলের সাধারণ উম্মত, আমাদের দায়িত্বটা কি? পৌঁছায় দেওয়া, গোপন না করা, চেষ্টা করবে। সুতরাং আসুন আমরা আল্লাহ কোরআনকে মানার জন্য চেষ্টা করি, রাসূলের সুন্নতের উপর আমল করার চেষ্টা করি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করি।